আব্দুল্লাহ, ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। যদি ঈমান না ছাড়ো, দেখো তোমার সামনেই যে এত বড় একটা তেলের কড়াই, তেল ঢালতে শুরু করছে, নিচ দিয়ে আগুন দিতে শুরু করছে। এবার আগুন দিতে দিতে তেলগুলো টকবক টকবক করতেছে আগুনের মধ্যে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো, তোমাদেরকে কিন্তু তেলের মধ্যে ফেলবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাদশা কোনো অসুবিধা নাই, ফেলতে পারেন, ফেলেন, কোনো অসুবিধা নাই, ঈমান ছাড়বো না। বাদশা এবার জল্লাদকে হুকুম দিলেন, একজন মুসলমানকে নিয়ে ধরে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে সব গোস্তগুলো, চর্বিগুলো সব শরীর থেকে আলাদা হয়ে হাড্ডিগুলো ভাইসা উঠছে। এবার ডাকতেছে, আব্দুল্লাহ, ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ঈমান ছাড়া যাবে না। এবার আরেকজনকে নিছে, আরেকজনকে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহ, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমাকেও কিন্তু এবার ফেলবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যখন কড়াই সামনে এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন, বাদশা মনে করছে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় এবার ঈমানকে ছেড়ে দিবে। আব্দুল্লাহকে বলতেছেন, তোমাকে তো আগেই বলছিলাম তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছেন, বাদশা নামদার, ঈমান এই জন্য কাঁদতেছি না যে তুমি আমাকে করার মধ্যে ফেলবা, বরং এই জন্য কান্না করতেছি, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জান দিছেন। আমার মনে চায় আমার অনেকগুলো জান হইতো, আমার যদি অনেকগুলো জান হইতো, অনেকগুলো জীবন হইতো, আমি আব্দুল্লাহ সব জীবনগুলোকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। সুবহানাল্লাহ। কথা শুনে বলতেছে, আব্দুল্লাহ, তোর ঈমানকে কিনা যাবে না, তোমার ঈমানের দাম এত বেশি, তোমার ঈমানকে কিনা যাবে না। তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, আমি সম্রাট তোমাকে মুক্তি দিয়ে দিব। হযরতে আব্দুল্লাহ বললেন, আমাকে না, আমার গোটা সৈন্যদেরকে যদি মুক্তি দাও, আমি তোমার কপালে চুমু দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিলেন। বাদশাহ সব সৈন্যদেরকে দিয়ে সব সৈন্যদেরকে ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তাদেরকে পেয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাইফা আমাদের মধ্যে সবচেয়ে বড় জয়কারী, সবাই আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে ধন্য হও। মুসলমান বন্ধু আমার, এই জন্য আপনার কাছে বলি, দুনিয়ার সব কিছু একদিকে, ঈমান একদিকে। এই জন্যে ঈমান যদি রক্ষা করতে কি নিজের জান মাল সব দিতে হয়। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুইটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমত হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র ধর্ম? এই কথাটা আগে একবার হয়তো বুঝিয়েছিলাম, আজকে আবার বুঝাচ্ছি। ইসলাম একমাত্র ধর্ম না ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম? ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম কি? সবাই বলেন, ইসলাম একমাত্র ধর্ম। কথা বুঝতেছেন না? বলেন, ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র ধর্ম। কথাটা মনে হয় বুঝতেছেন না, বুঝাচ্ছি, আবার বলেন, ইসলামই একমাত্র ধর্ম।
অন্য যত ধর্ম আছে এগুলো ধর্ম না। কেমন করে বললেন হুজুর এগুলি ধর্ম না? ইন্নাদ-দীনা, নিশ্চয়ই দিন, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, আল ইসলাম, আল্লাহ তাআলার নিকট দিন হলো, ধর্ম হলো, একমাত্র ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন শ্রেষ্ঠ আর একমাত্র এর মধ্যে পার্থক্য কি? শ্রেষ্ঠ আর একমাত্রের মধ্যে পার্থক্যটা হলো, একটা ক্লাসের মধ্যে ছাত্র আছে 10 জন। কয়জন? সবাই বলেন কয়জন? এখন 1 নাম্বার যে, 10 নাম্বার যে, অবশ্যই দুইজনের সমান না। মেধার দিক থেকে, সম্মানের দিক থেকে কি নয়, সমান। কিন্তু ছাত্র হিসাবে দুজনের সমান কিনা? প্রতিষ্ঠানের ছাত্র, এখানে যারা আছি আমরা মুসল্লি, কেউ তো সাপ্তাহিক মুসল্লি, কেউ মাসিক মুসল্লি, কেউ নিয়মিত মুসল্লি, আবার কেউ নিয়মিত মুসল্লির পরে তাহাজ্জুদ ওয়ালা মুসল্লি। কিন্তু আজকের জুমার দিন হিসাবে সকলেই তো জুমার মুসল্লি। বুঝেন নাই কথাটা? সকলেই তো জুমার এই নামাজের মুসল্লি। কিন্তু এখন এই মুসল্লি হিসাবে যিনি তাহাজ্জুদওয়ালা, 5 ওয়াক্তওয়ালা নামাজি মুসল্লি, উনি আর যিনি আজকের জন্য মুসল্লি, উনি মুসল্লি হিসাবে দুজনেই মুসল্লি। যিনি তাহাজ্জুদওয়ালা উনি ভালো, শ্রেষ্ঠ, আর যিনি সাপ্তাহিক, মাসিক, ওনার তুলনায়। কিন্তু একেবারে যিনি আজকে নামাজ পড়তে আসছেন ওনাকে বাদ দেওয়া যাবে? কথা বলেন, বাদ দেওয়া যাবে? কিন্তু কথার কথা বোঝানোর জন্য বলতেছি, এই বাজারে গোল্ডের দোকান আছে একটা, বাকিগুলো সব এমইটি স্বর্ণ। অন্য ভাষায় কি বলে? নকল স্বর্ণ না, এই যে এমইটি স্বর্ণ বলে না, সিটি গোল্ড। কিসের? সিটি গোল্ড। সিটি গোল্ডের দোকান আর এমইটি স্বর্ণের দোকান। এখন আমি এসছি এই বাজারে স্বর্ণ কিনবো, এখন আপনি আমারে কি বলবেন যে হুজুর ওইখানে একটা ভালো দোকান আছে যেখানে গোল্ড বিক্রি হয়, এটা বলবেন? নাকি এই বাজারে স্বর্ণের দোকান একটাই আছে এটা বলবেন? কথাটা বুঝতেছেন না আমার? এই দোকানে স্বর্ণের দোকান কয়টা? কথা বলেন, স্বর্ণের দোকান কয়টা? বা বাকিগুলো কি স্বর্ণের দোকান না? না, এগুলো স্বর্ণের দোকান না, নকল স্বর্ণও বলে না, এটা কি বলে? সিটি গোল্ডের দোকান। এগুলো সিটি গোল্ডের দোকান, এমইটি স্বর্ণের দোকান। তাহলে ও তো কোনো সিরিয়ালই পাইল না। কেন পাবে না? পাবে না এ কারণে এটা কোনো স্বর্ণই না। আবার আপনি দেখেন, স্বর্ণের দোকানে যাওয়ার পরে এখন আপনি জিজ্ঞেস করলেন, ভাই কত ক্যারেটের স্বর্ণ নিবে? 22 ক্যারেটের স্বর্ণ না 20 না 21 না 20 না 18? এখন স্বর্ণের মধ্যে তফাৎ। যেটা ভালো স্বর্ণ সেটাও স্বর্ণ, যেটার মধ্যে খাদ বেশি সেটাও স্বর্ণ। আমার কথাটা কি বুঝে আসছে? ইসলামই একমাত্র ধর্ম, কারণ বাকি যত ধর্ম আছে এগুলো ধর্ম না। কারণ কি ধর্ম না? কেন ধর্ম না? এই জন্য এগুলি আল্লাহ তাআলা এগুলিকে সব ব্যান করে দিয়েছেন। যেগুলো আগে ছিল সেগুলো ব্যান, যেগুলো ছিল না সেগুলো তো কোনো কথাই নয়। অতএব ইসলাম এসে সবগুলোকে ব্যান করে দিয়ে ইসলামই একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে চলে না, চলবে না। এটার কোনো দাম আল্লাহ তাআলার কাছে কানা করি পয়সাও নেই। এখন এখান থেকে একটা অতিরিক্ত কথা বলি যে হুজুর তাহলে এত ধর্ম কেন? আল্লাহ কিছু বলেন না কেন? পরীক্ষার হলে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার্থী কি করছেন? লিখতেছেন। কি করেন? লেখেন। এখন পরীক্ষার হলে যিনি পরীক্ষক প্রশ্ন দিয়েছেন, খাতা দিয়েছেন, উত্তরপত্রের মধ্যে সে লিখতেছে, পরীক্ষক গিয়ে কি তাকে ভুল ধরে? এটা লেখা যাবে না বলে? কথা বলেন, বলে? আরে ভাই কথা বলতে হবে তো, বলে? যদি বলে তাহলে তো এটার পরীক্ষার হল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন। উত্তরপত্র দিয়ে দিয়েছি, উত্তরও দিয়ে দিয়েছি, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি। যদি কারো মনে চায় সে ভালো পরীক্ষা দিবে, যদি কারো মনে না চায়
ভালো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। যখন ফলাফল প্রকাশ করা হবে তখনই এটার শাস্তি আর পুরস্কার দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে কি করে দিয়েছেন? ব্যাপকভাবে আম করে দিয়েছেন। যার যা ইচ্ছা লেখো, যার যা ইচ্ছা বলো, কোনো অসুবিধা নাই। ফলাফল যখন প্রকাশ করার সময় হবে তখন বোঝা যাবে যে কে সঠিক ধর্মের উপরে ছিল, আর যেটা ধর্ম না সেটাকেই লাফালাফি করেছিল কে, মালিক তখন এটা স্পষ্ট করে দেবে। এখন এই যে ইন্নাদ-দীনা, এখানে দ্বীন বললাম, ইসলাম, দ্বীন, ধর্ম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ কি? দ্বীন অর্থ বিধিবিধান। দ্বীন অর্থ কি ভাই? সবাই বলেন দ্বীন অর্থ কি? কথা বলতে কষ্ট হয়? আপনাদের কথা বলতে কষ্ট হয়? একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, মুসলমানের আওয়াজ তো কখনো কম ছিল না। ভয় পাই কেন? মুসলমান তো আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দ পালায়া গেছে। মুসলমান তো আওয়াজ দিয়েছে, তসলিমা নাসরিন পালিয়ে গিয়েছে। মুসলমান তো বীরের জাতি। মুসলমান কি ভয় পায়? মুসলমান ভয় পায়? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের নিয়মকে, বিধিবিধানকে, জীবন পরিচালনার জন্য যত নিয়ম দরকার পরিপূর্ণ করে দিয়েছি। বিধিবিধানকে আমি আল্লাহ আজকে এই দিনে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা হবে, অগ্রিম ফয়সালা, অগ্রিম সিদ্ধান্ত, অগ্রিম সমাধান যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, মুসলমান কে? তিনি। সমাধান দিয়েছেন কোথায়? কোরআনে। সমাধান দিয়েছেন কোথায়? কোরআন। এখন কোরআনে যদি সমাধান থাকে, আর আমি যদি সমাধান খুঁজি কি অন্য কোনো কিছুর মধ্যে, সমাধান খুঁজতে থাকব, সমাধান পাওয়া সম্ভব হবে? সমাধান পাওয়া সম্ভব হবে? উদাহরণস্বরূপ বর্তমান সময়ে পেপার খুললেই খালি দেখা যায় আপনার জিনা, ধর্ষণ, ব্যভিচার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সমাধান কি? কোরআন এটা সমাধান দিয়েছে 1400 বছর আগে। এখন সমাধান দেওয়ার ফলে কি হয়েছে? যে সময় একজন হামেলা, প্রেগনেন্ট, গর্ভবতী মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে দেখে কেউ তার পেট ছিঁড়ে, দুইজন কথা বলতেছে, বলতো দোস্ত এটার মধ্যে কি আছে, ছেলে না মেয়ে? কয় ছেলে। ও কয় মেয়ে। তখন তোর আলট্রাসাউন্ড ছিল না, দেখবে কিভাবে? দেখবে এখন দেখার জন্য এই জ্যান্ত মহিলাটাকে পেট চিরে বাচ্চাটাকে বের করে দেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই সময় যখন কোরআনের বিধান নাজিল হয়েছে, কোরআনের বিধান যখন নাজিল হয়েছে, ইয়ামান থেকে মহিলা একা বাইতুল্লাহ পর্যন্ত আসছে। হাজরামাউত থেকে বাইতুল্লাহ পর্যন্ত, হাজরামাউত থেকে ইয়ামান পর্যন্ত একজন মহিলা হাইরা গেছে। একজন কোন কুলাঙ্গার, কোন বদমাইশের সাহস হয় নাই মহিলার দিকে চোখ তুলে তাকানোর মতো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বিধান কোরআনের সাথে ছিল, এই জন্যে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, এই জন্যে যত নিয়ম কানুন যাই করে অন্যায় অবিচার বন্ধ করা সম্ভব হয়। সম্ভব হয়। অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি বাড়ছে না কমছে? বাড়তেছে না কমতেছে? কারণ কি? কোরআন থেকে দূরে। কোরআন থেকে দূরে।
সকালবেলা, এখন থেকে যদি 90 দশকের কথা বলি, 90 দশকে দুর্নীতিবাজরা বেশি ছিল না কম ছিল? কথা বলেন, বেশি ছিল না কম ছিল? কম ছিল। কারণ কি? তখনকার সকালটা হইতো মুসলমানের ফজর দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে। আর এখন মুসলমানের ফজর হয় ঘুম দিয়ে, বাচ্চাদের ফজর হয় কিন্ডারগার্টেন দিয়ে। ভুল না ঠিক? বর্তমান সময়ে কথার মধ্যে এই কথাটাও বলি, আজকেও কালবেলার একটা রিপোর্ট দেখেছি, মাদ্রাসা শিক্ষা মুসলমানদের কাছে ভালো লাগতেছে। মুসলমানরা মাদ্রাসা শিক্ষার প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, তারা এটার মধ্যে খুব হিমশিম খাচ্ছে, ভয় পাচ্ছে। স্কুলের তুলনায়, কলেজের তুলনায় মাদ্রাসাতে পোলাপান যাচ্ছে বেশি, শিক্ষার্থী যাচ্ছে বেশি। আসলে তো ওইভাবে বেশি না, তাদের যেই পরিমাণ ছিল। কয় হাজী সাহেব এই বছর লাভ করলেন কত? কয় বেশি না। কয় কত? কয় 1 কোটি। তো এই মাসে আপনি 1 কোটি লাভ করাও খুশি না? কয় অন্য মাসে ছিল 10 কোটি, এমন মাসে 1 কোটি। মানে হ্যাঁ, লাভের লস, লসের লস না, লাভের লস। স্কুলে যেই পরিমাণ বাচ্চা আছে, আপনি খুঁজে দেখেন 2 নং ওয়ার্ডের মধ্যে যতগুলো মাদ্রাসা, এই যতগুলো মাদ্রাসা, এমনও স্কুল আছে এই ওয়ার্ডের মধ্যে সব মাদ্রাসা মিলাইয়া একটা স্কুলের বাচ্চার পরিমাণ থেকে কম। আপনি খবর নিয়ে দেখেন। কিন্তু এরপরও তাদের মাথা খারাপ হয়ে গেছে, মাদ্রাসায় পোলাপান বেশি যাচ্ছে। কারণ হলো মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। যে মাদ্রাসা শিখলে, মাদ্রাসায় পড়লে আমার ছেলে চোর হবে না, আমার ছেলে বাটপার হবে না, আমার ছেলে আমাকে শেষ বয়সে কষ্ট দিবে না, মাদ্রাসায় পড়লে আমার ছেলে দুর্নীতিবাজ হবে না। ঠিক কিনা? এই কথাটা কি আপনারা দিল থেকে মানেন, বুঝেন? এই জন্যে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্যে তারা মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করার জন্যে, খারাপ করার জন্যে, মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্যে এখন সব জায়গাতেই ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, উস্তাদদেরকে খারাপভাবে প্রেজেন্টেশন করার জন্যে, এটাকে খারাপভাবে উপস্থাপন করার জন্যে সব জায়গায় এখন ঘটনা একটা ধর্ষণ আর বলৎকার। ধর্ষণ, বলৎকার। ফেসবুকে ঢুকলেও এইটা, পেপারেও এইটা। আছে কি নাই? বলেন আছে কি নাই? 90% ঘটনা মিথ্যা। যদি আল্লাহর কসম করে এখান থেকে বলি, গত সপ্তাহের রিপোর্টেও কোথায় যেন এক হুজুরকে ধরছে, সব মিথ্যা। এরপরে আপনার হলো গাজীপুরে 2 জন বোরকাওয়ালা 2 জন হুজুরকে ধরছে, মিথ্যা। আপনারা এগুলি জানেন। সব করতেছে কেন? মানুষের দিলে যেন ওলামাদের মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা উঠে যায়। কিন্তু দিন কার? দিন কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভাইতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভানো সম্ভব? আগুন যত ফু দিবেন, আগুন তত বাড়ে না কমে? বাড়ে না কমে? ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সব বানাবো, তবে আগে তাকে আল্লাহকে, দ্বীনকে শিক্ষা দিয়ে এরপরে বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধানকে 6 প্রকারে ভাগ করা যায়। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? ভাই কথা বলতে হবে, কয় ভাগ? 1 নাম্বার হলো ঈমান, আকীদা। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে আমল। 2 নম্বরে কি? আবার বলেন। 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে 1 নম্বরে ঈমান। 1 নম্বরে সবাই বলেন 1 নম্বরে 2 নম্বরে ইবাদত। 2 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে লেনদেন। 3 নম্বরে আবার বলেন 4 নম্বরে আচার ব্যবহার। 4 নম্বরে 5 নম্বর স্বভাব চরিত্র। 5 নম্বর স্বভাব চরিত্র। 5। একজন মানুষের ঈমান আছে কিন্তু আমল নাই, এই মানুষটা দিন পরিপূর্ণ মানলো নাকি মানলো না? মানছে?
তাহলে তার ঈমান আছে, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? ঈমান আছে, নামাজও পড়ে, কিন্তু তার লেনদেন ভালো না। দোকান নিচে, দোকানে বাকি খায়, যখন টাকা অনেক হয়ে গেছে এখন আর এই দোকানে যায় না, আর এক দোকানে যায়। এই অভ্যাস আছে কি নাই? আবার এই বেটা দোকান ভাড়া নিছে, 2-4 মাস দিছে, এখন 1 বছর হয়ে গেছে, দোকান ভাড়াও দেয় না, পজিশনও ছাড়ে না। এমন মুসলমান আছে কি নাই? ঈমানও আছে, আমলও আছে, লেনদেন খারাপ, জান্নাতে যাওয়া যাবে? আবার লেনদেন ভালো, ঈমান আমল লেনদেন ভালো, স্বভাব চরিত্র ভালো না, স্বভাব চরিত্র ভালো না। বউ আছে, এরপর শালীর দিকে নজর যায়, আছে কি নাই? আরে জোরে কর, আছে কি নাই? ঈমান আমল লেনদেন সব ভালো, আচার ব্যবহার ভালো, কিন্তু তার এই দুশ্চরিত্রের কারণে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? ঈমান 1 নাম্বার হলো ঈমান। ঈমান কি? 6 জিনিসের সমন্বিত জিনিসকে ঈমান বলা হয়। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? 6 জিনিসের সমন্বয় ঈমান। বিভিন্ন হাদিসের মধ্যে, বিশেষ করে হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, উলামায়ে কেরাম 6টা জিনিসকে আমাদের সহজ করণার্থে এটাকে একত্রিত করেছেন, যার নাম আমরা বলি ঈমানে মুফাসসাল। নাম কি? সবাই একটু আমার সাথে বলেন, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার হলো মুসলমান, 1 নাম্বার ঈমান আকীদার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, 2 নাম্বার হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, 3 নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস করা, 4 নাম্বার কিতাবের প্রতি বিশ্বাস করা, 5 নাম্বার হলো ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয়? কার তরফ থেকে হয়? 6 নাম্বার হলো আমার পুনরুত্থান, আখিরাত, আমার কিয়ামত, আমার সবকিছু পরকালের প্রতি বিশ্বাস করা। 6টা বিষয় সমন্বিত, 6টা বিষয়ের নাম হলো ঈমান। বিস্তারিত আগামী জুমায় বলবো ঈমানের ফজিলত কি, ঈমান লাভের ফজিলত কি, এটা একটু আগে বলি, তাহলে আলোচনাটা শোনার জন্য মনে আগ্রহ থাকবে। ঈমানের লাভ কি, বেঈমান হলে ক্ষতি কি, ঈমানদারের লাভ? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একজন জাহান্নামীকে ডাক দিবেন। জাহান্নামী বারবার করে ডাক দিবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন আল্লাহ। অনেক দিন পর্যন্ত ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন কোন একদিন তার ডাকে সাড়া দিয়ে বলবেন, কি রে কি হইছে? বলবে, আল্লাহ আমাকে একটু জাহান্নাম থেকে উঠায় দেন, আমি আপনার অবাধ্য আর হব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিকোয়েস্ট শুনে জাহান্নাম থেকে উঠায়া পারে দিবেন। এবার জাহান্নামের পারে বৈশা আবার ডাকতে শুরু করবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের নিচে আমাকে একটু জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গাছের নিচে গেলে আর কোনো কথা থাকবে নি? বলবে, না আল্লাহ আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে তোমার বাবাও তো ওয়াদা ভঙ্গ করছে, তুমি আবার ভঙ্গ করবানি? বাবাকে? বাবাকে? আরে সবাই কন্যা আমাদের আদি পিতাকে, আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের নিচে নিয়ে যাবে। গাছ থেকে এবার যখন দেখবে জান্নাত থেকে কেমন যেন মৃদু বাতাস আসে, সুগন্ধি আসে, কিচির মিচির আওয়াজ পাওয়া যায়। এবার আবার ডাক দিবে, আল্লাহ মালিক আল্লাহ। আল্লাহ আবার বলবেন, কি রে বান্দা তোর কি হইছে?
বলবে আল্লাহ ওই যে জান্নাতের গেট দেখা যায়, আমাকে একটু জান্নাতের গেটের কাছে নিয়ে যান, আমার আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে তুই না বলছস তোর আর কোনো চাহিদা নাই? বলবে আল্লাহ এত কাছে নিয়ে আসছেন, একটু জান্নাতের কাছে নিয়ে যান, আর কোনো কথা নাই, ওজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি যদি তোরে জান্নাতের কাছে না, যদি এই জান্নাত সহ 10 দুনিয়ার 10টা সমান 10 দুনিয়ার সমান তোকে জান্নাত দান করি, তুই খুশি হবি নি? এবার ওই মানুষটা, এই হাদিস বলতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে ফেলছেন। কেন হাসি দিয়েছে? ওই মানুষটার কথায় আল্লাহ রাব্বুল আলামিন হাসি দিয়ে ফেলবেন। সে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি আমার সাথে কি মশকরা করেননি? আপনি তো রব্বুল আলামিন। ওই পর্যন্ত আসতে আসতে এত রিকোয়েস্ট করেছি, আপনি আমাকে এই পর্যন্ত আনছেন, এখন বলতেছেন জান্নাতও দিবেন, আবার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি আল্লাহ তোকে এইটা সহ 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে দিলাম। মুসলমান বন্ধু আমার, এই জন্য ঈমানের এত দাম। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এতটুকু বলে শেষ করব। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন। রোমান সরকারের হুকুম, রোমান সম্রাটের হুকুম, মুসলমানদের কিছুকে আমার কাছে জীবিত ধরে নিয়ে আসবা। আমি শুনেছি মুসলমানদের নাকি ঈমানের অনেক শক্তি, তাদের নাকি ঈমানের ঈমানের শক্তি বাহুর চেয়ে বেশি শক্তি। আমি মুসলমানদেরকে দেখতে চাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেনাপতি সহ কয়েকজনকে ধরে ফেলছে। এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের কাছে বসায়া আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে অফার দিল, আব্দুল্লাহ ঈমানকে ছেড়ে দাও, আমি সম্রাট, আমার সম্পত্তির, আমার সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব, ঈমানকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া কালবার রোম, ও রোমের কুকুর, রোমের বাচ্চা না রোমের কুকুর, তুমি যদি আমাকে তোমার সৎ গোটা সম্পত্তি, গোটা সাম্রাজ্য আমি আব্দুল্লাহকে দিয়ে দাও, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। সম্রাট দেখলো না, কাজ হয় না। এবার সম্রাট তাকে সমস্ত সৈন্যদেরকে নিয়ে জেলখানার মধ্যে আটকায় দিল। জেলখানার মধ্যে খানা নাই, পানি নাই, অনেক দিন হয়ে গেছে। মানুষগুলো, মুসলমানরা না খায়া কঙ্কাল ভাইসা উঠছে, কঙ্কালের মতো হয়ে গেছে, হাড্ডিগুলো ভাইসা উঠছে। অনেক দিন পরে এবার কুকুর আর মদ দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কাফেররা, তোমাদের এই খানা আমাদের কোনো প্রয়োজন নাই, তোমাদের খানা তোমরা নিয়ে যাও। সম্রাট আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন কথা? এবার হালাল খানা দিয়েছে, হালাল খানা খাওয়ার পর মুসলমানদের গায়ে শক্তি হয়েছে। এবার সম্রাট ভাবলো অন্য একটা পন্থা অবলম্বন করা যায়। অন্য পন্থা কি? এবার সম্রাট সুন্দরী কিছু মেয়েদেরকে সাজায়া গুজায়া উলঙ্গ কইরা মুসলমানদের সামনে দিছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে দিছে। অনেক দিন ছিল মহিলা নর্তকী। এবার কয়েকদিন থাকার পরে বাদশার কাছে আসছে, বলো রিপোর্ট বলো। নর্তকী বলতেছে, বাদশা, ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন। বাদশা, আপনি আমারে কোথায় পাঠাইছেন? গাছের দিকে না পাথরের কাছে? এদিক কথাও কয় না আমার দিকে, একবারের জন্যও তাকায় নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কোনোভাবে যখন এবার বাদশা কোনোভাবে কন্ট্রোলে আনতে পারতেছে না, এবার ডাক দিছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। যদি ঈমান না ছাড়ো, দেখো
তোমার সামনেই যে এত বড় একটা তেলের কড়াই, তেল ঢালতে শুরু করছে, নিচ দিয়ে আগুন দিতে শুরু করছে। এবার আগুন দিতে দিতে তেলগুলো টকবক টকবক করতেছে আগুনের মধ্যে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে কিন্তু তেলের মধ্যে ফেলবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাদশা কোনো অসুবিধা নাই, ফেলতে পারেন ফেলেন, কোনো অসুবিধা নাই, ঈমান ছাড়বো না। বাদশা এবার জল্লাদকে হুকুম দিলেন, একজন মুসলমানকে নিয়ে ধরে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে সব গোস্তগুলো, চর্বিগুলো সব শরীর থেকে আলাদা হয়ে হাড্ডিগুলো ভাইসা উঠছে। এবার ডাকতেছে, আব্দুল্লাহ, ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ঈমান ছাড়া যাবে না। এবার আর একজনকে নিছে, আর একজনকে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহ, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকেও কিন্তু এবার ফেলবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যখন কড়াইয়ের সামনে এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন, বাদশা মনে করছে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় এবার ঈমানকে ছেড়ে দিবে। আব্দুল্লাহকে বলতেছেন, তোমাকে তো আগেই বলছিলাম তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাইফা বলতেছেন, বাদশা নামদার, ঈমান এই জন্য কাঁদতেছি না যে তুমি আমাকে করার মধ্যে ফেলবা, বরং এই জন্য কান্না করতেছি, আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জান দিছেন, আমার মনে চায় আমার অনেকগুলো জান হইতো, আমার যদি অনেকগুলো জান হইতো, অনেকগুলো জীবন হইতো, আমি আব্দুল্লাহ সব জীবনগুলোকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। সুবহানাল্লাহ। কথা শুনে বলতেছি, আব্দুল্লাহ, তোর ঈমানকে কিনা যাবে না, তোমার ঈমানের দাম এত বেশি, তোমার ঈমানকে কিনা যাবে না। তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, আমি সম্রাট তোমাকে মুক্তি দিয়ে দিব। হযরতে আব্দুল্লাহ বললেন, আমাকে না, আমার গোটা সৈন্যদেরকে যদি মুক্তি দাও আমি তোমার কপালে চুমু দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিলেন। বাদশা সব সৈন্যদেরকে দিয়ে সব সৈন্যদেরকে ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তাদেরকে পেয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাইফা আমাদের মধ্যে সবচেয়ে বড় জয়কারী, সবাই আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে ধন্য হও। মুসলমান বন্ধু আমার, এই জন্য আপনার কাছে বলি, দুনিয়ার সব কিছু একদিকে, ঈমান একদিকে। এই জন্যে ঈমান যদি রক্ষা করতে গিয়ে নিজের জান মাল সব দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন।